অনেকেই ধারণা করেছিল যে বাংলাদেশের স্বার্থে পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করবে। কারণ যে কারণে বাংলাদেশ আজকে ভিকটিম হলো, সেই একই পরিস্থিতি কিন্তু পাকিস্তানেরও অতীতে হয়েছে। তখন নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত খেলতে রাজি হয়নি পাকিস্তানে এবং আইসিসি যথারীতি সেটা মেনে নিয়েছে। এবার বাংলাদেশ যখন নাকি নিরাপত্তার কারণে যাবে না বলল, তখন আইসিসি আর মানল না। তখন তারা যুক্তি দিল এটা ঘরোয়া লীগ, আইপিএল এর সাথে টি-20 বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই। কিন্তু নিরাপত্তার সম্পর্কটা যে মানে ঘরোয়া লীগ হোক আর আন্তর্জাতিক লীগ হোক, সেটা কেন বিবেচনায় নিল না আইসিসি, সেটা তো সবাই বুঝতেই পারছে। সে জয় শাহ, অমিত শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, এবং আইসিসি চালায় হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড, সবাই জানে। তো যাই হোক, এই আন্দোলনটা আজকে যেহেতু পাকিস্তান সমব্যথী ছিল বাংলাদেশের এই প্রশ্নে, পাকিস্তান যদি বয়কট করতো তাহলে একেবারেই বেকায়দে পড়তো আইসিসি, এবং এই মানে ম্যাচটা এবার টি-20 বিশ্বকাপটা আসলে একেবারেই কোনো আকর্ষণ থাকতো না, এবং স্পন্সররা সব ব্যাক করতো। কারণ আপনারা জানেন যে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, যে কোনো মানে আন্তর্জাতিক টুর্নামেন্টে যেখানে ভারত পাকিস্তান থাকে, তার সেখানে অন্য রকম জমজমাট পরিস্থিতি থাকে। তো ভারত অনেক দিন থেকেই ক্রিকেটকে রাজনীতিকরণের চেষ্টা করেছে। এর আগে পেহেলগাম ইস্যুতে মানে পাকিস্তানের সাথে খেলার পর পাকিস্তানি প্লেয়াররা যখন নাকি হাত মেলাতে যায়, তখন তারা হ্যান্ডশেক করেনি। তখনও কিন্তু আইসিসি নিশ্চুপ থেকেছে। তারপর একইভাবে বাংলাদেশের অনূর্ধ্ব-19, সেখানে 2 দল হাত মেলায়নি বাংলাদেশ। অর্থাৎ একই রকম পরিস্থিতি ছিল ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের। এবং একটা রাজনৈতিক বিষয়ও যদি থাকে, তাহলে এখন ভারতের তুলনায় পাকিস্তান বাংলাদেশের অনেক নিকটতম, এবং পট পরিবর্তনের পর পাকিস্তান যেমন কূটনীতিতে এগিয়েছে, করাচিতে ফ্লাইট চালু হয়েছে, অনেকগুলো বিষয় এগুলোও শেষ পর্যন্ত পাকিস্তান কিন্তু বিশ্বকাপ খেলছে। শুধু গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে একটা ম্যাচ তারা খেলবে না, না খেলেও কিছু আসে যাবে না, অন্যান্য খেলাগুলি তারা খেলবে। এটা ঠিক কি বলবো, এখানে পাকিস্তান 2 কুল রক্ষা করলো আর কি। ভারতকেও খুশি রাখলো, বাংলাদেশকেও খুশি রাখলো। কিন্তু বাংলাদেশের কিছু হলো না কিন্তু আসলে শেষ পর্যন্ত। এটা একটা প্রতীকী তারা প্রতিবাদ করলো। 2026 টি-20 বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল, তবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবে। পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সরকার আইসিসি টি-20 বিশ্বকাপ 2026-এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিয়েছে। একই সঙ্গে বিবৃতিতে যোগ করা হয়, তবে 2026 সালের 15ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না। পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডেলে বিবৃতিতে উল্লেখ করে খবরটি প্রকাশ করেছে ডন, জিও নিউজ সহ একাধিক পাকিস্তানি সংবাদ মাধ্যম। যাই হোক, শেষ পর্যন্ত ক্ষতি যেটা হলো বাংলাদেশেরই হলো। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো। বর্তমান বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হচ্ছে টি-20। তো সেই টি-20 বিশ্বকাপে বাংলাদেশ থাকলো না। এতে বাংলাদেশের একদিক দিয়ে মান সম্মানের দিক থেকে বাংলাদেশ জয়ী হলো, কিন্তু প্রকৃত অর্থে আবার খেলায় যে সে থাকতে পারলো না। বাংলাদেশের অনেক ক্রিকেটার এবার অনেকগুলো দেশের সঙ্গে তারা আন্তর্জাতিক পরিসরে খেলতে পারতো, তাদের পারফরমেন্স দেখাতে পারতো, সেটা থেকে বঞ্চিত হলো। বঞ্চিত হওয়া মানে হচ্ছে ব্যক্তি পর্যায়ে হয়তো ক্রিকেটাররা বঞ্চিত হলো, কিন্তু দেশও বঞ্চিত হলো। বাংলাদেশের কোটি কোটি দর্শকরা এবার অনেকেই হয়তো টি-20 বিশ্বকাপ দেখবে না, আর দেখলেও সেখানে বাংলাদেশ থাকবে না, এই আফসোসে তাদের উঠতে থাকবে। কিছু করার নেই, সবার ঊর্ধ্বে রাজনীতি। সেই রাজনীতির একটা ভারত খুব ভালোভাবে রপ্ত করেছে। সেই তারা এখন যে কোনো কিছুতে রাজনৈতিক ইস্যুটাকে ক্রিকেটের সঙ্গে তারা জড়াচ্ছে। এই জড়াতে জড়াতে তাদের আভ্যন্তরীণভাবে এই শাসক গোষ্ঠী তারা লাভবান হচ্ছে, কিন্তু মানুষে মানুষে যে মৈত্রী বন্ধন, ভ্রাতৃত্ব সম্পর্ক, সেই সম্পর্কগুলো দারুণভাবে নষ্ট হচ্ছে রাজনীতির এই কূটচালে।
ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই যে দেশগুলোর জনগণের যে আন্তঃসম্পর্ক, সেই আন্তঃসম্পর্ক একেবারে টুকরো টুকরো হয়ে যাচ্ছে দর্শক।